তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ওই দুই বন্ধু একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছো। আমার সাথে তো জীবনে এরকম অনেকবারই হয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর বা অনেক মাস পর পান্তা ভাত খাবো। একটা সময় ছিল যখন আমি খুব বেশি পান্তা ভাত খেতাম, পছন্দ করতাম। ছোটবেলায় আরকি আমার পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগতো। তো এখনো ভালো লাগে কিন্তু খাওয়া হয় না আরকি। তো এই তো গতকালকে হচ্ছে ভাতের মধ্যে পানি দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম। যদিও বাসার সবাই রুটি খেয়েছে, সবার জন্য রুটি বানিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে একটু ডিমের ভর্তা করে নিয়েছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। আর পেঁয়াজ মরিচ দিয়েও হচ্ছে একটু আলাদা ভর্তাটা তুলে রেখেছিলাম, পেঁয়াজ মরিচের ভর্তাটা। তো বেশি করে সরিষার তেল দিয়ে ডিম দিয়ে হচ্ছে ভর্তাটা বানিয়েছিলাম। আর বাসি তরকারি দিয়ে অনেকদিন পর পান্তা ভাত খেলাম। আসলে আমরা এখন পান্তা ভাত খাই পহেলা বৈশাখে। সেটা হচ্ছে অনেক আয়োজন করে, অনেক মনে করি যে এটা আসলে মানে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে এটাই বুঝি আমাদের ঐতিহ্য। কিন্তু আসলে আগেকার দিনে মানুষ পান্তা ভাত খেত ওই যে সারাদিন কৃষিকাজ করত, বাহিরে রোদের মধ্যে থাকতো যাতে অনেকক্ষণ পর্যন্ত শরীরটা ঠান্ডা থাকে, এই জন্য হচ্ছে পান্তা ভাত খেত। আবার হচ্ছে সকালবেলা ভোরবেলা উঠে যেহেতু কাজে চলে যেত আর সকালবেলা নাস্তাটা বানাতে অনেক বেশি সময় ব্যয় হয়ে যেত, এই জন্য হচ্ছে রাতে বেশি করে ভাত রান্না করে পানি দিয়ে রাখতো। আর সকালবেলা হচ্ছে সেই পান্তা ভাত খেত। আর ইলিশ মাছ দিয়ে যে খেত এমনটা না, যা থাকতো তা দিয়েই খেত। এই তো আমার ছাদের উপরের মানে ছাদের উপরে না, ছাদের উপরের একটা ডালার মধ্যেই হচ্ছে কয়েকটা আম আসছে। সেখান থেকে হচ্ছে ২টা কাঁচা আম নিয়ে আসছি ডাল রান্না করার জন্য। যদিও এই গাছের আম দিয়ে ডাল রান্না করলে ডাল একটুও টক হয় না, কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না। ঘরে তো আর কাঁচা আম ছিল না, আর বাজারেও যাওয়া হচ্ছে এই মুহূর্তে তো যাওয়া যাবে না। তো এই তো ডাল দিয়ে ডালের মধ্যে হচ্ছে কাঁচা আম দিয়ে দিছি, যতটুকু হয় আর কি ততটুকুই। এই আমগুলা কেন জানি একদমই টক হয় না ডালের মধ্যে দিলে, আর সহজে গলতেও চায় না। আমার কাছে এরকম ডালের মধ্যে আম দিলে এরকম খেতে ভালো লাগে যে একটু গলা গলাও থাকবে আবার একদম গলেও যাবে না। তো আজকে একটি মজার খাবার রান্না করব, সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটি ভর্তা। মাছ ভর্তার মধ্যে আমার মনে হয় যে টাকি মাছের ভর্তাটাই আমার বেশি পছন্দের। অনেকে হচ্ছে রুই মাছের ভর্তা করে খায়, তারপর আরো অন্যান্য মাছেরও ভর্তা করে খায়। আর সাথে কোনো একটা সবজি দিয়ে, বরবটি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। কিন্তু আমার কাছে এই বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে টাকি মাছের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে বেশ একটু বড় সাইজের টাকি মাছই অনেকদিন আগে আনা হয়েছিল। এর আগে হচ্ছে একবার ভর্তা বানিয়ে খাইছিলাম, তো তারপর তো আর খাওয়া হয় নাই। তো টাকি মাছগুলো আমি একদম মোচমোচা করে হচ্ছে ভেজে তুলে রাখছি। সবসময় তো টাকি মাছ হচ্ছে অনেক সময় পাটায় বেটে ভর্তা বানানো হয়, আবার অনেক সময় হাতে বেছে বানানো হয়। তো আজকে একদম মোচমোচা করে ভেজে নিয়েছি যাতে করে কোনো কাঁটাও যদি মাছের মধ্যে থেকে যায়, সেই কাঁটাটা খেলেও যাতে গলার মধ্যে না ভিদে, মানে না বিঁধে আরকি, একদম মোচমোচা হয়ে গেলে দেখা যায় যে সেই কাঁটাটা সহই চিবিয়ে খেয়ে ফেলা যায়। তো এই তো ডিমের ভুনা তরকারি রান্না করা হবে। তো ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর যে ডিমের খোসাগুলো আছে, ভাবলাম যে গাছের গোড়ায় দিয়ে যাই, এটা তো একটি খুবই ভালো জৈব সার। তো আমি বেশিরভাগ সময় হচ্ছে ডিমের খোসা, চায়ের পাতি এগুলো হচ্ছে ঠান্ডা করে গাছের গোড়ায় দেই। মাছটা ভেজে তুলে রাখার পর হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কুচি, একটু লবণ আর এই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে একটু নরম করে হচ্ছে ভেজে নেওয়া হয়েছে। ভাজতে ভাজতে একদম বেরেস্তার মতো করা হয় নাই। যখন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি ভর্তাটা করার জন্য। তারপর হচ্ছে ডিমের খোসা ছাদে দিয়ে এসে এখন হচ্ছে পেঁয়াজ কুচি, ডিম হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখন পেঁয়াজ কুচি ভেজে নিব। ডিম দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর অনেকগুলা পেঁয়াজ কেটে নিলে হয় কি যে রান্না করার পর দেখা যায় সেই অল্পটুকু হয়ে গিয়েছে। কতগুলা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পুরো এক বাটি। অথচ দেখা যায় যে রান্না করলে কতটুকু হয়ে যায়। আসলে সব তরকারি বেশিরভাগ তরকারি হচ্ছে উনি কমে হচ্ছে অর্ধেক হয়ে যায়। পেঁয়াজটাও ঐরকমই। তো
তো পেঁয়াজের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা এগুলো দিয়ে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিলাম ডিম। তো ডিম রান্না করতেছি আজকে। আর হচ্ছে আম দিয়ে ডাল আর টাকি মাছের ভর্তা। তো আমি হচ্ছে এতক্ষণ ধরে মানে এই তো ডিম তরকারিটা রান্না করার পর আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি একটা একটা করে। আর যে মাছের মাথাগুলা ছিল যেহেতু একটু বড় সাইজের মাছ তো মাথাগুলা হচ্ছে আমি আলাদা করে রেখে দিছি। মাথাগুলা হচ্ছে আসলে বেছে নেওয়া সম্ভব না। তো আর আমি হচ্ছে বড় কাঁটা আর যেগুলা মিডিয়াম সাইজের কাঁটা ছিল ওই সবগুলা কাঁটা বেছে মাকে দিলাম একটু ভর্তাটা মাখিয়ে দেওয়ার জন্য। ওনার হাতের ভর্তা অনেক বেশি স্বাদ হয় আর আমি একটু খুব সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করে রাখছিলাম। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার মতন আপনারা কারা কারা এরকম টাকি মাছের ভর্তা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার প্রিয় আপুরা তোমরা কিভাবে ভর্তা বানাও শিলপাটায় বেটে নাকি এরকম করে হাত দিয়ে মাখিয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর কোনটা তোমাদের বেশি পছন্দ পাটায় বানানোটা নাকি এরকম হাত দিয়ে বানানোটা? আমার কাছে দুটাই ভালো লাগে। তবে শিলপাটায় বানালে সেটার স্বাদ মনে হয় যেন আরো একটু বেশি হয়। কিন্তু আজকের ভর্তাটা সত্যি অনেক বেশি মজার ছিল। তো আমি হচ্ছে মাছের মাথাগুলো সাইডে দিয়ে সাজিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে ভাত খেতে বসেছি। সেদিনকে আমি হচ্ছে শুধু এই টাকি মাছের ভর্তা দিয়েই হচ্ছে বেশিরভাগ মানে যতটুকু ভাত নিয়েছিলাম তার হচ্ছে ৩ ভাগের ২ ভাগ হচ্ছে শুধু টাকি মাছ দিয়েই খেয়ে ফেলেছিলাম। তারপর একটু ডাল নিয়ে হচ্ছে বাকি ভাতটুকু খেয়েছি। এতটাই মজা ছিল। তো আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে ভিডিওটিতে একটি লাইক দেবার কথা বলতে ভুলে গিয়েছি। কিন্তু আপনারা কিন্তু ভুলে যাবেন না প্লিজ। যারা এখনো পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আহ, লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি হচ্ছে ১ কাপ কফি বানিয়ে নিয়েছি। সবসময় চা খাই। আজকে হচ্ছে কফি খেলাম। ওই যে দোকানের মধ্যে ছোট প্যাকেট গুলা থাকে কফির ওইগুলা কিনে আনছি। কিনে এনে হচ্ছে বানিয়ে খেলাম। আর একটা বই পড়তেছিলাম বিকেল বেলা। আর এই প্রচন্ড গরমের মধ্যে হচ্ছে বেডের মধ্যে শুয়ে থাকতে পারি না। তো দেখা যায় যে মেঝেতেই হচ্ছে শুয়ে একটু ঘোরাঘুরি খাই আরকি। ভালো লাগে, ঠান্ডা লাগে। আর বিছানার উপর শুলে দেখা যায় যে শরীর একদম ঘেমে যায় আর নিচে শুলে হচ্ছে একটু আরাম পাওয়া যায়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।